সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে। ভাইরে, এটি কি দেখা যাচ্ছে? মিষ্টি কুমড়া, তাও আবার এই সময় ছোটোখাটো একটি মাচার ভিতর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে যে ভিডিওটি আমি শেয়ার করতে যাচ্ছি তা হচ্ছে এই সময়ে সেপ্টেম্বর মাসে আমার মিষ্টি কুমড়া গাছের কি অবস্থা, যাকে আমি ম্যাজিক সার দিয়ে বড় করেছি ছোটোবেলা থেকে, হাতে গড়ে দিয়েছি। যা বলা চলে, মারা যেমন বাচ্চাদেরকে হাতে ঘড়ি দিয়ে বড় করে খাইয়ে পড়িয়ে, আমিও ঠিক তেমনি ম্যাজিক সার দিয়ে মিষ্টি কুমড়ের গাছটিকে বড় করেছি। কেন করেছি চলুন আপনাদের সাথে নিয়েই গল্প করি। আবারও নতুন করে বলছি, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি। দেখতেই পাচ্ছেন সেপ্টেম্বর মাসের কি অবস্থা, কত বেশি ঠান্ডা। তারপরেও আমি আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি তা তো বুঝতেই পারছেন, মিষ্টি কুমড়া। তো চলুন দেখি আমার মিষ্টি কুমড়া গাছের কি অবস্থা এই সময়ে। আমার অবস্থা তো দেখতেই পাচ্ছেন, এবার চলুন গাছের অবস্থা। এই যে দেখুন আপনারা, আশা রাখছি বলার আর ভাষা অপেক্ষা রাখে না যে গাছের কি অবস্থা, কত বেশি বাতাস আর কত বেশি খারাপ ওয়েদার যাচ্ছে। তারপরেও আমার মিষ্টি কোমরের ডগা পাতাগুলো কত বেশি মোটা তাজা হচ্ছে। আমি কিন্তু এই মিষ্টি কোমর গাছে ম্যাজিক সার দিয়ে বড় করেছি, আপনারা সবাই জানেন। আর যা হচ্ছে লিকুইড ছিল, তরল ছিল। যখন দেখলাম যে অধিক মাত্রার বৃষ্টি আর বৃষ্টি আর বৃষ্টি হচ্ছে, তখনই কিন্তু এই মিষ্টি কুমড়ের গাছে আমি শুকনো জৈব সার দেওয়া শুরু করি, যার কারণে আমার এই মিষ্টি কুমড়টি অধিক পরিপক্ক হয়েছে। এই যে দেখুন, এই যে মিষ্টি কুমড়া, এটি আমি অনেক বেশি পছন্দ করি বলে এর ফলন প্রতিবারই আমি একটি হলেও আমাদের, আর প্রতি বছরই আমি আসলে একটি হলেও করে থাকি। আর আমাদের যে দেশি মিষ্টি কুমড়া, তা তো আপনারা জানেনই, আমি দুটি খেয়েছি আর একটি আমাদের আমেনা বুড়ি ছিঁড়ে ফেলেছে। মাত্র 3টি হয়েছিল। মিষ্টি কুমড়ের গাছ আমি অনেক লেট করে লাগিয়েছিলাম। আর এখন হচ্ছে আমি যে জিনিসটি শেয়ার করব তা হচ্ছে আমাদের দেশি যে মিষ্টি কুমড়া, এর যে ডগা পাতাগুলো আছে তা তো প্রতিনিয়ত আমি রান্না করে খাচ্ছি। আর এখন কিন্তু অধিক মাত্রার, ওই যে একটু লক্ষ্য করুন দেখবেন, এখন কিন্তু অধিক মাত্রার মিষ্টি কুমড়াও আসবে। যদি ওয়েদার ভালো থাকতো, এর ভিতরে 8টি কুমড়া ধরেছে, 8টিই বেঁচে যেত, কিন্তু এখন তার সেই সুযোগ নেই। আমি কিন্তু কথা দিয়েছিলাম যে আমার এই মাচাটি একেবারেই শূন্য। একটি সময় দেখবেন মিষ্টি কুমড়ের পাতা ডগা দিয়ে আমার এই যে মাচাটি পুরো ভরে যাবে। শুধু তাই নয়, নিচের অংশটিও ভরে যাবে। দেখুন, আমি কিন্তু আমার কথা রেখেছি। আমি এমন খাদ্য দিয়েছি গাছে যে ডগা পাতা ছাড়তে বাধ্য, সবুজ হতে বাধ্য এবং পোকামাকড় থেকে যেন রক্ষা পায়, সেইভাবে আমি কিন্তু এগুলোকে খেয়াল রেখেছি। কারণ হচ্ছে পোকামাকড় হলে যদি ফল না দেয়, গাছের ডগা পাতাগুলোও কিন্তু খাওয়া যায় না। সো এখন কিন্তু গাছের এই ডগা পাতাগুলো আপনারা সব খেতে পারবেন। আর এই যে মিষ্টি কুমড়া, এটি তো রয়েই গেল। আপনি যদি দুটি গাছে 5 থেকে 7টি কুমড়া পান, আমার মনে হয় যথেষ্ট। কারণ হচ্ছে আমরা কিন্তু এগুলো কমার্শিয়ালভাবে করি না, সেল করার জন্য করি না, বিক্রি করার জন্য করি না। সো আমাদের জন্য 1টি 2টি হলেই কিন্তু যথেষ্ট, আপনারা সবাই জানেন। তাছাড়া এই যে মিষ্টি কুমড়ের জার্নি কীভাবে করবেন, এর জন্যই কিন্তু আমি বেসিক্যালি এই মিষ্টি কুমড়ের চাষ করি। আদারওয়াইজ কিন্তু আমি এই মিষ্টি কুমড়ের চাষ করতাম না। আর সবথেকে যে বড় কারণ যে আমি কেন মিষ্টি কুমড়ের গাছে চাষ করি, আমি কিন্তু বেসিক্যালি লাউয়ের পাতার থেকেও মিষ্টি কুমড়ের পাতা বেশি পছন্দ করি। কারণ মিষ্টি কুমড়ের যে ডগা পাতা, এগুলো এত বেশি টেস্ট হয় চিংড়ি মাছের সাথে যে কী আর বলবো। আর লাউয়ের পাতাটাকেও ভালো লাগে, কিন্তু বেসিক্যালি আমি লাউয়ের পাতার ভর্তা থেকে কুমড়া পাতার ভর্তা বেশি প্রেফার করি। তাই আমি কুমড়া হোক বা না হোক, কুমড়া পাতাগুলো যেন একেবারে রোগমুক্ত থাকে, পোকামাকড় মুক্ত থাকে, খুবই ডার্ক সবুজ থাকে একেবারে, এবং যেন ভালো থাকে, সেই দিকে লক্ষ্য রেখে আমি ওইভাবেই কীটনাশক ব্যবহার করি, ওইভাবে খাদ্য দিই। আর যদি 3টি 4টি ভাই মিষ্টি কুমড়া চলে আসে, সেটা তো আমার জন্য একেবারেই বোনাস। সো আপনারা সবাই জানেন, আমি কিন্তু ম্যাজিক সার ব্যবহার করে মিষ্টি কুমড়ের গাছে ফলন করেছি।
আই মিন ছোটোবেলা থেকে গাছটি যখনই ছোট ছিল তখন থেকে কিন্তু আমি ম্যাজিক সার ব্যবহার করেছি। আপনারা যদি জানতে চান ম্যাজিক সারটি কি, ইউটিউবে গিয়ে সার্চ করবেন ম্যাজিক সার লাবণী কিচেন, দেখবেন যে চলে এসেছে। আমি সেই সারটি দিয়েই কিন্তু আমার মিষ্টি কুমড়ের ডগা পাতাগুলোকে এত বেশি বড় বড় করেছি এবং এত চমৎকার করেছি। কারণ এই সময়ে আপনারা নিজেরাই চিন্তা করুন, সেপ্টেম্বর মাসে এখনও পর্যন্ত কি এই রকম ওয়েদারে গাছপালা টিকে থাকে? যেদিনই দেখি যে বৃষ্টি না হয়েছে আমি হুট করে এসে একটু নিম অয়েল দিয়ে যাই, কারণ অন্যান্য কীটনাশক এখন এই শেষের সময় বানাতে একেবারেই ভালো লাগছে না। আমিনা বুড়িকে নিয়ে স্কুল খোলা, বাচ্চাদের নিয়ে স্কুলে যাওয়া আসা, ঘর সংসার নিয়ে এখন মনে হয় না যে একটু কীটনাশক আমি ঘরে বসে বানাই। তাই আপনাদের কাছে সত্যি কথাটাই বলছি যে আমি কিন্তু নিম অয়েল দিয়েছি যেন কোনো পোকামাকড় আমার এই সুন্দর গাছটিতে না ওঠে। আপনারা দেখুন এই ধরনের ডগা পাতাগুলো কার না ইচ্ছে হয় খেতে। সো এখন আমার যে টার্গেট, এই ডগা পাতাগুলো সব আমি প্রিজার্ভ করে রাখবো, আর মিষ্টি কুমড়োটা আমি কেটে ঘরে রাখবো, অনেক দিন পর খাবো। আপনারা সবাই জানেন যে মিষ্টি কুমড়া অনেক দিন পরও খাওয়া যায়। আপনারা যারা জানতে চাচ্ছিলেন সেপ্টেম্বর মাসে আমার মিষ্টি কুমড়ো গাছের কী অবস্থা, অনেকেই ভেবেছিলেন যে গাছটি আমি টেনে তুলে ফেলেছি। না, আমি অক্টোবর মাস থেকে আমার গার্ডেন সর্ট আউট করবো এবং মিডল অক্টোবর না, আমি এন্ড অক্টোবর থেকে গাছে মাটি প্রসেস করা শুরু করব পরবর্তী বছরের জন্য। জি হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আমি লাস্ট অক্টোবর থেকে অক্টোবর মাসের লাস্ট উইক থেকে শুরু করব পরবর্তী বছর 2024-এর জন্য মাটি প্রসেসিং। অবশ্যই চ্যানেলে আপনারা কিন্তু নজর রাখতে একদমই ভুলবেন না। তো যারা জানতে চাচ্ছিলেন যে সেপ্টেম্বর মাসে আমার মিষ্টি কুমড়া গাছের কী অবস্থা, আলহামদুলিল্লাহ এখনও ভালো আছে। আগামী 2-1 দিনের ভিতরে এই সব ডগা পাতা আমার ডিপ ফ্রিজ হবে, আমার পেট পুজোতে যাবে, আর মিষ্টি কুমড়াটি অনেক দিন পর খাবো। যতদিন যাবে তত পাকবে, লস কি ভাই, তাই না? তো আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। যারা মিষ্টি কুমড়ের ফলন করতে চান অবশ্যই জানাবেন, আমি পরবর্তী বছর আপনাদের সবার জন্য আবারও নতুন করে মিষ্টি কুমড়া ফলন করব। বিদায় নিচ্ছি আজকের মতো, আল্লাহ হাফেজ।